কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একজন দিনী ভাইকে পেয়ে গেছি। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন। ভাই হচ্ছে একটা মাদ্রাসার টিচার। এখন আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো আর কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভাই, আপনি তো মাদ্রাসার শিক্ষক, তাই না? মাদ্রাসা শিক্ষক। ভাই কোন মাদ্রাসায় আছেন যেন? রাজা সোনামতলা পালোয়ানপাড়া, আরেকটা হলো ব্যাংটাও দারুল হক। তার মানে দুইটা মাদ্রাসা আছে। দুইটা মাদ্রাসা। যাই হোক ভাই, আজকে আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো আর কি। আপনি যদি আমাকে ওই ভাই নামাজ সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজিকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচায়। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কি, আমরা নামাজও পড়ি, সর্বরকমের অপরাধও করি। তাহলে আমাদের নামাজ আমাদেরকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচায় না। দেখেন, কোন নামাজ আপনাকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচাবে, সেই নামাজটা আমাদের জানা দরকার, আমাদের শেখা দরকার। দেখেন, আমরা ছোটবেলা থেকে বাবা মা মুসলমান হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, মুসলমান হিসাবে আমরা মুসলিম বা মানুষ নামাজ পড়ে আমরা দেখি, সেভাবে আমরাও নামাজ পড়ি। কিন্তু সত্যিকার অর্থে আমরা নামাজটা প্র্যাকটিক্যাল কোনোদিন শিখিনি, কখনো শেখার চেষ্টাও করি নাই। দেখেন, আপনি দুনিয়াবী সফলতার জন্যে বা সরকারি চাকরির জন্যেও প্রতিটা কাজের প্রতিটা ক্ষেত্রে আপনাকে ট্রেনিং করতে হয় কিনা? এখন যেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, যে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেই নামাজের কি ট্রেনিং আছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়েছেন। সাহাবা আজমাইন তাবিঈনদের নামাজের প্রশিক্ষণ দিয়েছেন। তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিনদের নামাজের প্রশিক্ষণ দিয়েছেন। এইভাবেই তো নামাজ আমাদের পর্যন্ত পৌঁছেছে। কিন্তু সত্যিকার অর্থে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্তই কারো কাছে আমরা নামাজের ট্রেনিং করি নাই, বা আমার নামাজটা হচ্ছে কিনা আমি একজন উস্তাদের কাছে বা একজন ইমামের কাছে, একজন খতিবের কাছে গিয়ে জিজ্ঞেস করি নাই যে হযরত আমি যে নামাজটা পড়ছি আমার নামাজটা হচ্ছে কিনা। এটা কি আমরা কখনো জিজ্ঞেস করি না। কিন্তু সত্যিকার অর্থে আমাদের নামাজটা হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য আলেম ওলামাদের কাছে আমাদের যাওয়া উচিত, তাদের থেকে নামাজটা শেখা উচিত, যে কোন নামাজ আপনাকে আমাকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচাবে। দেখেন, আমরা মুসলমান হিসাবে সকলেই জানি নামাজ ভাঙার 19টা কারণ আছে। তার মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। অর্থাৎ আপনি নামাজে যে কোরআন তিলাওয়াত করবেন, সূরা ফাতিহা পড়বেন, অন্যান্য সূরাগুলি পড়বেন, এই সূরাগুলির মধ্যে এই সূরাগুলি সহি শুদ্ধ করে পড়াটা ফরজ। এখন আমি মুসলমান, এমন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এমন আছে কালিমাটাও সহি শুদ্ধ করে পড়তে পারে না। সূরা ফাতিহার হিসাব পড়ে, কালিমাটাও সহি শুদ্ধ করে বলতে পারে না। তাহলে যেই ব্যক্তির কোরআন তেলাওয়াত সঠিক নেই, তার নামাজটা কি সঠিক আছে? আর যার নামাজ সঠিক নাই, সেই নামাজটাকে কিভাবে গুনাহ থেকে বিরত রাখে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজিকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচাবে। কিন্তু সেই নামাজটা নামাজের মতো হতে হবে। অর্থাৎ আপনি নামাজে যে কোরআন তেলাওয়াত করবেন, নামাজের যে বিধিনিষেধগুলি আছে, সেগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে নামাজটা পড়েন, তাহলে সেই নামাজ আপনাকে আমাকে সর্বরকমের অপরাধ থেকে বাঁচাবে। এই জন্য আমি সকল মুসলমান ভাই বোনদের উদাত্ত আহ্বান করব, আসুন আমরা সকলেই সহি শুদ্ধ নামাজ এবং কোরআন শিখি। নামাজ ছাড়া, কোরআন ছাড়া, আপনি যদি কোরআন সহি শুদ্ধ করে পড়তে না পারেন, কোরআন যদি সহি শুদ্ধ না জানেন, তাহলে আপনার নামাজ সঠিক হবে না, আপনার নামাজ সহি শুদ্ধ হবে না। এক কথায়, আপনি কোরআন সহি শুদ্ধ নাই মানে আপনার জীবনটাই অশুদ্ধ। জীবনটাকে শুদ্ধ করার জন্য দেখেন, আপনি খাবারের শুরুতে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ঠিক আছে, এই যে দোয়াটা পড়লেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই একটা দোয়া পড়লেন। ঘুমের সময় দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই যে দোয়াটা পড়লেন, এই দোয়াগুলি পড়লেন। এই দোয়াগুলি তো বাংলাতে, আরবিতে না, নাকি বাংলাতে না, আরবিতে। তাহলে আপনি এই দোয়াগুলিও যদি সঠিকভাবে উচ্চারণ করতে হয়, বা এই দোয়াগুলি যদি সঠিকভাবে আপনি ইবাদত হিসাবে যদি দোয়াগুলি পড়তে চান, তাহলে আপনাকে আপনার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে। কেননা কোরআন আরবিতে, দোয়াগুলিও আরবিতে, বাংলাতে নয়। অতএব
আপনার আমার জীবন সুন্দর করার জন্য, আপনার আমার ইবাদত সুন্দর করার জন্য, শুধু নামাজ নয়, যত রকমের ইবাদত আমরা করি, আমাদের ইবাদতগুলি সুন্দর করার জন্য প্রথম শর্ত হলো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত জানা, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করব, আসুন আমরা সকলেই এই সহি শুদ্ধ কোরআন এবং নামাজ শিখে সেই অনুযায়ী আমল করে যেন জীবনযাপন করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ধন্যবাদ ভাই। আসলে নামাজ সম্পর্কে আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানলাম আর কি। এখন আপনাকে আমি একটু একটু ব্যক্তিগত প্রশ্ন করি আর কি। জি সেটা হলো যে আপনার তো যে ওই চ্যানেল আছে তাই না? জি আছে। আপনার একটা ফেসবুক পেজ আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে আর কি। এখন আপনি যদি একটু আপনি দর্শকদের বলেন আপনার চ্যানেলের নাম দিতে পারেন। আমার চ্যানেলের নাম হলো মোহাম্মদ শেখ বেলাল হোসেন, এটা হলো ফেসবুক, আর ইউটিউব হলো বেলাল শান্তিপুরি নামে। যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা সবাই বেলাল ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউবে সাপোর্ট করবেন। সবাই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরিশেষে সবাই আমার জন্য দোয়া করবেন আর বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন। এই বলেই আমি আজকের মতো এই সাক্ষাৎকারটি শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।